রূপনারায়ণ নামক একটি বিশাল বড় গ্রামের জমিদার হলেন প্রতাপ নারায়ণ চৌধুরী। তার রয়েছে বিশাল বড় পাটের ব্যবসা। বাড়িতে প্রতাপ নারায়ণ চৌধুরীর দুই মেয়ে রূপা ও দীপা ও তার স্ত্রী মতিকে নিয়ে তার বেশ ভালোই দিন কাটে। গ্রামের মানুষের বিপদে আপদে সব সময় প্রতাপ নারায়ণের মন কেঁদে ওঠে। সে সব সময় দুঃখী মানুষদের দিকে তার সাহায্যের হাত বাড়িয়ে দেন। একদিন গ্রামের একজন কৃষক এলেন প্রতাপ বাবুর বাড়িতে। প্রণাম জমিদার বাবু। বলো, কি হয়েছে? জমিদার বাবু, এবার আমার জমিতে ভালো মতো ফসল হয়নি, ঘরে চাল ডাল কিছুই নেই। বেশ, তুমি একদম চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি। যতদিন আমি বেঁচে আছি ততদিন এই গ্রামের কেউ না খেয়ে মরবে না। তারপর জমিদার বাবু তার গ্রামের সেই কৃষককে চাল ডাল সবকিছু দিয়ে সাহায্য করলেন। দূর থেকে দীপা সবটা লক্ষ্য করলো। সেই কৃষক চলে যাওয়ার পর দীপা এগিয়ে এলো তার বাবার কাছে। এদি মা, তুমি? বাবা, আমার একটা কথা তোমাকে বলার ছিল। বলো, কি কথা? এভাবে তোমার সবকিছু গ্রামের মানুষের মধ্যে বিলিয়ে দাও, তাতে তোমার অর্থের অভাব হয়ে যায় না? তুমি কষ্ট করে রোজগার করে কেন সবাইকে তা দিয়ে দাও? আমি হলাম এই গ্রামের জমিদার, আমি ছাড়া ওদের আর কেই বা আছে? ওদের বিপদে পড়লে তো সাহায্য আমাকেই করতে হবে। অর্থ তো আমি প্রতিনিয়ত রোজগার করছি, আর ওদের কষ্টের জীবনটা দেখলে আমার প্রাণ কেঁদে ওঠে। তাই তো বারবার সাহায্য করতে এগিয়ে আসি আমি। দীপা মুখটা কালো করে সেখান থেকে চলে যায় এবং মনে মনে ভাবতে থাকে, আমার রোজগার করা টাকা হলে তো আমি একটি টাকাও কাউকে দিতাম না। আমার বাবার যত দরদ ওই গরিব লোকদের প্রতি। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। একদিন প্রতাপ নারায়ণ চৌধুরী তার স্ত্রী মতিকে বললেন, বুঝলে গিন্নি, এবার দুই মেয়ের বিবাহ দেওয়া উচিত। বিবাহ? হ্যাঁ, সে তো দিতেই হবে, কিন্তু আমাদের এই প্রাসাদ যে খালি হয়ে যাবে মেয়ে দুটো শ্বশুর বাড়ি চলে গেলে। কি আর করবো বলো, এটাই যে নিয়তি। আমি বলি কি, কাছে পিঠেই মেয়েদের বিবাহ দাও, আর যেই বাড়িতে দুই ছেলে সেই বাড়িতেই মেয়েদের বিবাহ দাও, তাহলে সব দিক থেকেই ভালো হবে। কথাটা তুমি মন্দ বলনি, আমি কালই বার হব জামাই খুঁজতে। তারপরের দিন প্রতাপ নারায়ণ চৌধুরী একটি ঘোড়ার গাড়ি করে তার জামাই খোঁজার জন্য পরিদর্শনে বেরোলেন। এক নির্জন দুপুরে তিনি একটি ফাঁকা মাঠের মধ্যে দিয়ে তার ঘোড়ার গাড়ি নিয়ে যাচ্ছিলেন। আর ঠিক এমন সময় মুখে কাপড় বাঁধা তিনটে লোক আক্রমণ করলেন প্রতাপ বাবুকে। ছেড়ে দাও, ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও বলছি। এমন সময় মাঠের দূর থেকে দুটো ছেলে দেখলো প্রতাপ বাবুকে কারা যেন আক্রমণ করছে। তারা দুজনে এগিয়ে এলো এবং সেই মুখে কাপড় বাঁধা তিনটে লোককে সেখান থেকে মেরে পালিয়ে যেতে বাধ্য করলো। তোমরা আমায় বাঁচালে। আপনি ঠিক আছেন তো? আমি একদম ঠিক আছি। আমাকে প্রাণে বাঁচানোর জন্য তোমাদেরকে ধন্যবাদ, এবং এই টাকাটা তোমরা রাখো, এটা দিয়ে আমি তোমাদের পুরস্কৃত করলাম। মাফ করবেন, এটা আমরা নিতে পারবো না। টাকার প্রতি আমাদের কোনো লোভ নেই। প্রতাপ বাবু মনে মনে ভাবলেন, এরকম দুই জামাই যদি আমার হতো তাহলে মন্দ হতো না, যারা সাহসী এবং মানুষের বিপদে এগিয়ে আসে এবং টাকার প্রতি কোনো লোভ নেই। আচ্ছা, তোমাদের একটা কথা বলবো। হ্যাঁ, বলুন। তোমরা কি দুই ভাই? হ্যাঁ, আমরা দুজন ভাই। আমার নাম সঞ্জয়, আর ও আমার দাদা ধনঞ্জয়। তোমাদের বাড়ি কোথায় আর তোমরা কি কাজ করো? আমাদের বাড়ি পাশের গ্রামে। আমি একজন কাঠুরে আর আমার দাদা একজন কুমোর। বিভিন্ন মাটির জিনিস বানিয়ে সে গ্রামে গ্রামে বিক্রি করে। আমি যদি তোমাদের একটি প্রস্তাব দিই, তোমরা সেটা মাথা পেতে নেবে? কি প্রস্তাব? আমি আমার দুই কন্যার বিবাহ তোমাদের দুই ভাইয়ের সঙ্গে দিতে চাই।
এরকম দুজন ছেলেই আমি খুঁজছিলাম, যারা হবে সৎ, নির্লোভ এবং পরোপকারী। প্রতাপবাবুর কথায় রাজি হয়ে গেল সঞ্জয় ও ধনঞ্জয় দুই ভাই। তারপর সঞ্জয়ের সঙ্গে রূপার এবং ধনঞ্জয়ের সঙ্গে দীপার বিবাহ সম্পন্ন হলো। বিবাহের পর